প্রথমে আমি আমার পার্সোনাল হাইজিন করবো, টিভি মেনটেন করবো, তারপর প্রয়োজনীয় ইকুইপমেন্ট যা আছে এগুলো নিয়ে তারপর রেডি হবো। তারপর ইকুইপমেন্টের মধ্যে এটা আপনি কারো পারমিশন নেবেন? হ্যাঁ অবশ্যই পারমিশন প্রথমে পারমিশন নেব, তারপরে এগুলি প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে নেব। এই নিকেলটা পরিষ্কার করার জন্য আছে, মানে আছে এগুলোর একটার মধ্যে বয়লিং ওয়াটার নিব, একটার মধ্যে নর্মাল ওয়াটার নিব, একটা পাত্রে আমি পানি দিয়ে রাখবো পোড়ানোর জন্য, মানে ওটা কিন্তু লিকুইড সপ নিব। লিকুইড সপ নিয়ে প্রথমে আমি একটা নর্মাল পানির মধ্যে পরিষ্কার করে নিব প্রত্যেকটাই। প্রথমে রিঞ্চ ওয়াটার বা হচ্ছে কি বলে, হ্যাঁ প্রবহমান পানির মধ্যে, মানে এক কথা হচ্ছে ট্যাপ ছেড়ে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি পরিষ্কার করে নিব ব্রাশ দিয়ে, প্রত্যেকটা পরিষ্কার করে নেব। তারপর লিকুইড সপের মধ্যে লিকুইড সপ যুক্ত যে পানিটা ওটার মধ্যে আবার এগুলো এখন ওই ব্রাশ দিয়ে প্রত্যেকটা পরিষ্কার করে নিব পার্ট বাই পার্ট। এরপরে বয়লিং ওয়াটারের মধ্যে পরিষ্কার করলেন ইসের মধ্যে সোপ ওয়াটার পরে, তারপর আপনার কাজ শেষ। এগুলো নর্মাল ওয়াটারে সবগুলো আমি পরিষ্কার করতে হ্যাঁ ঠিক আছে। এগুলি করার পরে 1 থেকে 2 মিনিট বয়লিং ওয়াটারের মধ্যে আমি সবগুলি আবার ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে আমি কি করবি কি বলে হ্যাঁ ওইটা আপনি আর্টারি ফোর্সকে ইউজ করে দেখেন আর কি। ওইগুলি মানে মেইন কথা হচ্ছে বয়েল করার পরে আপনাদের হাতে টাচ করবো না, সুতি কাপড় পিছিয়ে ওইগুলিতে আমরা আলো বাতাস জায়গাতে ফুটন্ত ওটা আমরা রেখে দেবো। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা রেখে দিচ্ছি। এগুলি আমরা শুকিয়ে নিবো ওই এয়ার হয়ে কি বলে এটা কখন রাখবে এগুলো যখন শুকিয়ে যাবে তারপর। হ্যাঁ ঠিক আছে, মানে জল থাকা অবস্থায় বা পানি শুকানো, পানি থাকা অবস্থায় কিন্তু আমরা এয়ারটাইট বক্সে রাখবো না, ঠিক আছে। এগুলো শুকানোর পরে আমি আমার চাপ করবো, চাপ অনুযায়ী খাবার গুলি রেডি করে আমি প্রয়োজনীয় যে চার্ট অনুযায়ী আমি আবার খাবার তুলি এটার মধ্যে দিব। আমরা ওই যে মেজারিং কাপের অনুযায়ী আমি হচ্ছে মেক করে নিয়ে তারপর ওর মধ্যে রাখবো, তাই তো? জি। যদি এটা পড়েনি এখনো পর্যন্ত, যারা করেছেন এটা করেছেন। এই যে দেখেন এই প্রত্যেকটা বাড়িতে তো আমরা যখন এই যে নিপেলটা তো সেন্সিটিভ, হ্যাঁ আমরা কখনো নিপেলটাকে খালি রাখবো না, হ্যাঁ এই যে এই সিস্টেমে সবসময় আটকে রাখবো নিপেল। এবং রেডি করে এটা রেখে দেবো। তারপর বেবির কাছে যাবো, বেবির কাছে নিয়ে বেবিকে বেবিকে তোলার জন্য সিস্টেম আছে, নিয়ম আছে। বেড থেকে যখন বেবিকে তুলবেন আমাদের অ্যাজ ইউজুয়াল তুলে নেই, কিন্তু তোলারও কিন্তু একটা নিয়ম আছে। কি পজিশনে গেলাম এটাকে ক্রাডাল পজিশন, ক্রাডেল হোল্ড, ক্রাডেল হোল্ড পজিশনে রেখে এটাকে দেখি আপনি একটু আবার দেখান আমাকে। বেবিকে আমার এই মাথাটা এইখানে আছে, আর নিচে নামান, মানে বেবির মাথাটা সবসময় আমার এই অংশটাতে থাকবে, মানে এই জয়েন্টটাতে কবলিতে। সেভাবে রেখে তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেবিকে চেক করে নেই, চেক করে নেই, মুখ খুলে নাই, মুখ না খুলে খাবে।
ফুলেই তো তাহলে এবার চেক করবে না, ঠিক আছে? চেক করবে কিভাবে? হাতের নিচে ফোনটা দিব, এটা আবার হাতের পরে যে আমার হাতের টাচ লাগাই ফেলে একটা কিন্তু উপর থেকে খেয়াল রেখে হ্যাঁ, জাস্ট উপর থেকে একটা করে দেবো। যদি আমার সহনশীল হয় এই অপশনটাতে, তাহলে এই যে আমি তাহলে বেবিকে খাওয়াবো। বেবিকে খাওয়ানোর সময় অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে এইটা বোতলটা 45 ডিগ্রিতে রাখবো এবং খেয়াল রাখবো যাতে খুব বেশি দ্রুত খাবারটা না যায় এবং কম না যায়, ব্যালেন্স করে আমরা সময় নিয়ে খাওয়াবো। এভাবে খাওয়ানোর পরে বেবিকে এটাকে এভাবে রেখে ওইটা কি বলে তা আপনার ট্রেনিং এর মধ্যে আছে, তো এইভাবে রেখে ওভাবে রেখে এটা বলা যাবে না। আমরা বলবো কি শোল্ডার হোল্ডে রেখে বেবির মাথাটাকে বা মানে কি বাইরের দিকে মুখ করে দিব, যাতে হচ্ছে তার মুখ এবং নাকটা আমার কি শোল্ডারের পরে চেপে না থাকে। হ্যাঁ, শোল্ডার হোল্ডে রাখবো, মুখটা বাইরের দিকে রাখবো যাতে নাক আর মুখটা ঢুকে ওই শোল্ডার হচ্ছে চেপে না থাকে। করার জন্য ওয়াকিং করবো 15 মিনিট এভাবে, মানে এই অপটা আমরা একটু এটা এবং আস্তে 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 15 মিনিট ওয়াকিং করবো। এরপর আরো 15 মিনিট ওয়েট করবো, টোটাল আধা ঘন্টা পর বেবিকে শুয়ে দিব। শুয়ে যাওয়ার পরে আমি প্রথমে যেভাবে আমার ইকুইপমেন্ট গুলি আমি পরিষ্কার করেছি ওভাবে পরিষ্কার করবো, তারপর বিদায় নিয়ে চলে যাবো।